ইমাম হুসেনের মাথা কেটে দিয়েছে। কাপড় খুলে নিয়ে ইমাম ইবনে কাসির বলেন জুব্বাটা খুলে নিয়ে গিয়েছে। এরপরে ঘোড়া দৌড়াইছে, ওনার গুস্তগুলা তোলার মতন উড়ে গেছে। আর ইমাম পরিবারের কাপড় নিয়ে টানাটানি করেছে। ইয়াজিদ বাহিনী যারা মরে গিয়েছিল পরের দিন ফজরের পরে তাদেরকে কবরে রেখে দিয়েছে। কিন্তু 3 দিন পর্যন্ত আমার নবীর আওলাদ কারবালার প্রান্তরে পড়ে রয়েছে, কেউ দাফন করে নাই। 3 দিন পরে পাশের গ্রামের আমিয়া গ্রামের মানুষ এসেছে দাফন করার জন্য। তারা চিনতেছে না কোনটা হুসাইনের লাশ, এমনভাবে বিকৃত করেছে। কোনটা চিনতেছে না, আলী আকবরের লাশ, ইমাম কাসিমের লাশ, ওয়াহাব জহুরের লাশ, কোনটা কার লাশ চিনতে পারতেছে না। এবার ঘোড়া দৌড়াইয়া একটা যুবক আসিয়া বলে আমি গ্রামের মানুষ, তোমরা চিনো না কার কোনটা লাশ? আমি বলে দিই এটা হুসাইনের লাশ, এটা আলী আকবরের লাশ, এটা আব্বাসের লাশ, এটা ইমাম কাসিমের লাশ। এইভাবে লাশের পরিচয় দিতেছে। তারা বলে যুবক রে, ও যুবক, আমরা চিনি না, তুমি কোথা থেকে ঘোড়া দৌড়ায় আসিয়া বলতেছো রে তোমার পরিচয় কি? তখন যুবক ডেকে বলে শুনে নাও, আমরা বাহাদুরি দেখাই নাই, যদি দেখাইতাম একটাও কারবালার থেকে যেতে পারতো না। তোমরা শুনেছ ইমাম জয়নুল আবেদিন ইয়াজিদের জেলখানায় বন্দি আছে। আমি সেই জয়নুল আবেদিন ঘোড়া দৌড়ায়া কারবালায় হাজির হয়েছি। যাও, যে জয়নুল আবেদিন জেলখানায় আছে এখনো, ওই জয়নুল আবেদিন হাজির হয়েছে। ইমাম জয়নুল আবেদিন হলেন কারবালার ইতিহাসের সাক্ষী, বাস্তব সাক্ষী। ওনার সামনে ওনার ভাইকে শহীদ করা হয়েছে, ওনার চাচাকে শহীদ করা হয়েছে, ওনার বাবাকে শহীদ করা হয়েছে। ইমাম জয়নুল আবেদিন বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি বেঁচে যাওয়া কারবালার এক সাক্ষী। আমি ইমাম জয়নুল আবেদিন, আমি উম্মে কুলসুমের পায়ের মধ্যে মাথা রাখিয়া শুয়েছিলাম রে। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম কারবালায়। 10ই মুহররম একটা গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ। রমজানের রোজা আমাদের মতন ফরজ ছিল না, কিন্তু রোজা দিয়ে একটা ইবাদত সব নবীরা করেছে। সব নবীরা কি করেছে? এর মধ্যেই 10ই মুহররমের রোজা আদম নবীর ফরজ ছিল, আদম নবীর উম্মতের কি ফরজ ছিল। আদম নবীর যেদিন দোয়া কবুল হয়েছিল 10ই মুহররম, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে যেদিন কুরবানি করেছিলেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে যেদিন কুরবানি করেছিল সেদিনও ছিল কি মুহররমের। দাউদ নবীর দোয়া মুনাজাত কবুল হয়েছিল, বাবাজি দোয়া কবুল হয়েছিল মুহররমের 10 তারিখ। নূহ নবীর বন্যা হয়েছিল, যেদিন বন্যার পানি শুকিয়ে গিয়েছিল, জমিনে নৌকা লেগেছিল, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সেদিন ছিল কি মুহররমের। ইব্রাহিম নবী আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেদিনে ছিল মুহররমের 10 তারিখ। ইউনুস নবী মাছের পেটে গিয়েছিলেন, ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলেছিল। সমুদ্রের গভীরতা ছিল 8000 মাইল। ওই পানির নিচ থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেদিনেও ছিল মুহররমের 10 তারিখ। আইয়ুব নবী 58 মাসে 18 বছর কিরা খেয়েছিল, রোগে আক্রান্ত ছিলেন, যেদিন তিনি মুক্তি পেয়েছিলেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম মুসা নবী ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়েছিলেন, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছিলেন,
মুক্তি পেয়েছিলেন যেদিন, সেদিন ছিল মহরমের 10 তারিখ। আল্লাহ আসমান থেকে প্রথম যেদিন রহমতের বৃষ্টি নাজিল করেছিলেন মহরমের 10 তারিখ। জিবরিল আমিন প্রথম যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন মহরমের 10 তারিখ। সুলাইমান নবীকে বাদশাহী আমার আল্লাহ দান করেছিলেন মহরমের 10 তারিখ। বহু নবীকে নবুয়তি দান করেছিলেন মহরমের 10 তারিখ। বহু নবীর মুনাজাত দোয়া আল্লাহ কবুল করেছিলেন মহরমের 10 তারিখ। আর ওই মহরমের 10 তারিখ ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায়। আল্লাহ নিয়ামত বরকত রিজিক দান করেছিলেন মহরমের। ভাইয়ের আমার, আসমান বানাইছে আল্লাহ মহরমের 10 তারিখ, আরশ বানাইছে মহরমের 10 তারিখ, কুরসি বানাইছে মহরমের 10 তারিখ, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, বাবাজি লৌহ কলম বানাইছে মহরমের 10 তারিখ, পাহাড় বানাইছে মহরমের 10 তারিখ, জমিন বানাইছে মহরমের 10 তারিখ। এক কথায় চোখে যা দেখি না দেখি যাহা কিছু আছে সব আমার আল্লাহ বানাইছে মহরমের 10 তারিখ। আবার যেদিন কিয়ামত হবে, আমার আল্লাহ যেদিন পৃথিবী ধ্বংস করবেন, সেদিনও হবে মহরমের 10 তারিখ। যেদিন পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, ওই দিনটা হবে মহরমের 10 তারিখ। মহরমের 10 তারিখ আল্লাহ পৃথিবীটা কিয়ামত করবেন। আসমান ভেঙ্গে পড়ে যাবে, সূর্য 2 ভাগ হয়ে পড়ে যাবে, চন্দ্র 2 ভাগ হয়ে পড়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পৃথিবীতে পড়ে যাবে, মাটি পাটল দিবে, মাটি উপরে নিচের মাটি নিচে যাবে, উপরে মাটি নিচে যাবে, নিচের মাটি উপরে উঠবে, দুনিয়া কম্পন হবে, পাহাড় তুলার মতন উড়ে যাবে। ইয়া আল্লাহ পৃথিবীটা মহরমের 10 তারিখ আবার ধ্বংস করে দিবে। মহরমের 10 তারিখ কি ভাইয়েরা আমার খেয়াল করেন, ভালোভাবে আহলে বায়াতকে ভালোবাসতে হবে, জীবনের চেয়ে ভালোবাসতে হবে। নবী বলেন, আমি তোদের জন্য 2টো জিনিস শিখে গেলাম, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। তোমরা যদি আমার কোরআন আর আহলে বায়াতকে ধরে রাখতে পারো রে, তোমরা পথভ্রষ্ট হবা না রে, তোমরা জান্নাতি হয়ে যাবা। আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো, নূহ নবীর নৌকা যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল রে। আমার আহলে বায়াতের নৌকা যারা উঠে যাবে, তারা প্রাণে বেঁচে জান্নাতি হয়ে যাবে। নানা নাতির কত প্রেমের সম্পর্ক। নবী বলেন, আমার নাতি হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। আমার নাতি হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার হবে। 2 জন জান্নাতি যুবকদের সর্দার। আর হযরত আবু বকর, ওমর ইবনুল খাত্তাব 2 জন মুরব্বীদের সর্দার হবে। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মুরব্বীদের সর্দার হবে। হাসান হোসেন যুবকদের সর্দার হবে। আর নবী বলেন, আমার বেটি ফাতেমা, তার মা খাদিজা, আর ফেরাউনের বিবি আসিয়া, ঈসা নবীর মা মরিয়ম, তারা 4 জন হবে মহিলাদের জান্নাতের সরদার। তারা হবে কি মহিলাদের জান্নাতের সরদার। তারা 2 জন, মরিয়ম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা, আর ফেরাউনের বিবি আসিয়া, তারাও 2 জন জান্নাতে আমার নবীর বিবি হবে। আমাদের নবীর কি হবেন? বিবি আল্লাহ বানাবেন। হযরত খাদিজাও নবীর বিবি, খাদিজাতুল কুবরা, তারা 2 জন নবীর বিবি, 3 জন নবীর বিবি, 1 জন নবীর মেয়ে, 4 জন জান্নাতের সর্দার। 4 জন জান্নাতের কি ভাইরা আমার খেয়াল করেন, তাদের পরিবার সবাই জান্নাতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা, উনি জান্নাতি। হাসান হোসেন জান্নাতের সর্দার হবে। মা ফাতেমা জান্নাতের সর্দার হবে। এই পরিবারটা জান্নাতি পরিবার। তারা জান্নাতি, তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও কিভাবে দেশ চালাইছেন, শাসন করেছেন, দেশ চালাইছেন বাবাজি। যেদিন উনি শহীদ হয়ে গেছেন, যেদিন উনি শহীদ হয়ে গেছেন, এক ইহুদি কন্যা, ইহুদির একটা মেয়ে কন্যা অন্ধ ছিল,
কান্না করে বলতেছে, রে আমার খলিফা কি শহীদ হয়ে গেছে নাকি, আমার খলিফা শহীদ হয়ে গেছে নাকি। তারা বলে, খলিফা শহীদ হয়ে গেছে, এই খবর জানিয়ে তোমার লাভ কি। কয়, শোনে নাও রে, আমি ইহুদি হতে পারি, খলিফা মুসলিম হওয়ার পরেও প্রতিদিন এশারের নামাজ পড়ে আমি ইহুদি কন্যা অন্ধমের ঘরে খবর রাখতেন খলিফা। প্রতিদিন ওই মাইতুল মাল থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করতেন। আজকে 3 দিন ধরে আমার কেউ খবর রাখে না, খলিফা আসে না, মনে হয় আমার খলিফা শহীদ হয়ে গেছে। লোকেরা বলে, হ্যাঁ তোমার খলিফা হযরত আলী শাহাদাত বরণ করেছে। হযরত আলীকে যিনি শহীদ করেছিলেন রে, ওই ব্যক্তি আব্দুর রহমান মঞ্জিল খারিজি। লম্বা মাথায় পাগড়ি ছিল বাবা, লম্বা দাড়ি ছিল, জুব্বা ছিল, আবা ছিল। তার কোমরে প্রতিদিন 2টা চুড়ি রাখতো বাবা। বলে, আলীকে যদি কোনোদিন সুযোগ পাই শহীদ করে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে নামাজ পড়তো, আবার চাকু নিয়ে যেত, ইমামকে শহীদ করে দিবি। নামাজের মধ্যে, ফজরের নামাজের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঘাত শুরু করলো রে। আঘাত করতে করতে এইভাবে কান বরাবর ছিদ্রি করে ফেলছে, রক্ত গড়িয়া গড়িয়া পড়তেছে। দয়াল নবী বলেছিলেন, আলী রে আলী, যতদিন পর্যন্ত তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে না, ততদিন তুমি শহীদ হবা না রে, ততদিন তুমি শহীদ হবা না, যতদিন তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে না রে। কারণ নবী সাহাবী হযরত আলী সফর সঙ্গী নিয়ে বাবা অনেক দূর বের হয়েছিলেন। এলাকা ইহুদিদের এলাকা ছিল, ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন হুজুর অসুস্থ হয়ে যদি সেখানে মারা যান, কিভাবে আপনাকে দাফন করব? লাশ নিয়ে তো আমি মদিনায় যেতে পারবো না। হযরত আলী বলেছিলেন, শোনো রে খাদেম, আমার দয়াল নবী বলেছেন, আমি আলীর দাড়ি যতক্ষণ রক্তে লাল হবে না, ততক্ষণ আমি শহীদ হব না রে, ততক্ষণ আমি শহীদ হব না। তুই জানিয়ে রাখ, আমি এই রোগে আমি আলী মরব না রে, ওই রোগে আমি আলী মরব না। আমার রক্ত লাল যেদিন দাড়ি হবে, সেদিন আমি শাহাদাত বরণ করব। সত্যি তিনি সেদিন শাহাদাত বরণ করেছিলেন, যেদিন ওনার মাথা ছিদ্রি করে কান বরাবর রক্ত বের হয়ে দাড়ি লাল হয়েছিল। হযরত আলী 81টা আঘাতের পরে মসজিদে কুবার মধ্যে শাহাদাত বরণ করেছে। আব্দুর রহমান মঞ্জিল খারিজিকে জেলখানায় 3 দিন বন্দি করে রাখা হয়েছিল। 3 দিন আব্দুর রহমান মঞ্জিল খারিজিকে 3 দিন বন্দি করে রাখা হয়েছিল। বাবাজি, 3 দিন পরে ইমাম হাসান হুসেইন আসছে বিচার করার জন্য। ইসলামের খলিফাকে শহীদ করেছে। তার প্রথম হাত পা কেটে দেওয়া হলো। পা যখন কেটে দেওয়া হলো, সে আল্লাহ 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 এইভাবে জিকির করতেছে। লোকেরা বলে, ইসলামের খলিফাকে শহীদ করেছ, তুই বুঝি আবার আল্লাহ আল্লাহ করো? তারপরে হাত কেটে দেওয়া হয়েছে, আবারও আল্লাহ আল্লাহ বলে 2টা চক্ষু খুলে ফেলে দেওয়া হলো। তখন আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বলে। লোকেরা বলে, তুই কোন আল্লাহকে ডাকুস? ইসলামের খলিফাকে শহীদ করে দিয়েছ, আবার আল্লাহ আল্লাহ বলস। সে কয়, আমি কোনো খলিফা, কোনো মুসলমানকে শহীদ করি নাই, আমি তো কাফেরকে শহীদ করেছি, কাফিরকে হত্যা করেছি। সে বলে, শহীদের কথা বলে না, আমি তো একজন কাফেরকে হত্যা করেছি, আমি কোনো খলিফাকে শহীদ করি নাই। নাউজুবিল্লাহ বলি, জোরে বলি। খারিজিরা কেউ মুসলমান মনে করে না, খারিজিরা মুসলমান মনে করে না, ওরা খারিজি, ওরা প্রদ্ভষ্ট বেঈমান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান মঞ্জিল খারিজি কয়, আমি তো কোনো মুসলমানদের মারি নাই, আমি তো কাফের রে মারছি। ওর মাথা যখন আলাদা করা হয়েছিল, তখন তার জিব্বা আল্লাহ আল্লাহ কইছিল, কিন্তু আহলে বায়তের বিদ্বেষ ছিল, নবীর খলিফাকে শহীদ করছে। আল্লাহর প্রেম ছিল, কিন্তু জান্নাত কপালে নসিব হবে, নসিব হবে। কিতাবে এসেছে, সে যখন রাতের বেলা ঘুমাইতো, তার জিব্বা আল্লাহ আল্লাহ করত। আল্লাহর প্রেমে ভর ছিল, নবীর প্রেম ছিল না, আহলে বায়তের ভালোবাসা ছিল না, জান্নাত নসিব হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে
বাবাজি হজরতে হাসানকে গদিতে বসানো হয়েছিল। উনি 6 মাস খেলাফতের দায়িত্বে ছিলেন। তারপরে হজরতে হাসান মিটিং করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন। রাষ্ট্রের দায়িত্ব হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহুকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু এজিদ পাপিষ্ট বড় হওয়ার পরে ষড়যন্ত্র শুরু করলো বাবার পরে কিভাবে গদির মালিক হওয়া যায়, কারণ গদির মালিক তো মুআবিয়া রাদিয়াল্লাহু পরে হাসান রাদিয়াল্লাহু। এই জন্য হাসানকে কিভাবে হত্যা করা যায় ষড়যন্ত্র করতেছে। দয়াল নবীজির কাছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি গো নবীজি, আমার রোগ কেমনে মুক্তি পাবো গো নবীজি। নবী বললেন, মুআবিয়া রে, তুমি একটা বিয়ে করতে হবে, বিয়ের দ্বারা তোমার রোগ শিফা হয়ে যাবে। বললেন, তবে রে মুআবিয়া, তুমি বিয়ে করার পরে তোমার একটা সন্তান হবে, ওই সন্তানটা আমি নবীর বংশের গলায় তরবারি ধরবি। উনি চিৎকার দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব না। নবী বলেন, তাহলে সুস্থ হবা না। 80 বছরের বেশি একজন মহিলা, বয়স্ক মহিলাকে বিয়ে করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই 80 বছরের বেশি মহিলার গর্ভ থেকে একটা সন্তান এসেছিল, নাম রাখছিল এজিদ। এজিদের গৃহশিক্ষক ছিল একজন ইহুদি। বাবাজি ইহুদি ছিল গৃহশিক্ষক। ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে তারা শহীদ করে দিয়েছিল রে। এত খারাপ ইহুদিরা, একদিনে 70,000 নবীকে তারা শহীদ করে দিয়েছিল। উস্তাদে যদি নবী হত্যা করে, ছাত্র তো নাতি হত্যা করা কোনো ব্যাপার না। নাতি হত্যা করা ব্যাপার আছে নাকি? ব্যাপার। ভাইরা আমার খেয়াল করেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন বিবি ছিলেন। বড় বিবি, ছোট্ট বিবির বয়স কম ছিল বাবাজি। তার ঘরে একজন দাসী আসতো বাবা। এজিদ চক্রান্ত করে মারওয়ান নামক এক বেঈমানকে ভাড়া করছে। ওই মারওয়ান ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দাসীকে ভাড়া করছে। আর দাসী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বিবির সাথে ভালো সম্পর্ক লাগাইছে। বয়স কম, বুদ্ধি কম, বিবেক কম বাবা। লাগাই ইমাম হাসানকে প্রথম দিন বিষ পান করায় দিয়েছে। উনি রসুলের রওজা শরীফ যাইয়া, দয়াল নবী ডাক্তারে ডাক্তার, কবিরাজের কবিরাজ, নবী হাত বুলাইয়া দিছে, চিকিৎসা দিয়েছে, ইমাম হাসান ভালো হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার এইভাবে পানি পান করতে যাইয়া বিষ পান করেছেন। আবার দয়াল নবী চিকিৎসা দিয়েছেন, ভালো হয়ে গেছেন। তৃতীয় দিন কাজ গরম করে বাবা, কাজকে গুঁড়া করে পানির সাথে মিশ্রিত করে বাবাজি বিষ পান করায় দিয়েছে। খাওয়া মারত ইমাম হাসানের রক্ত বমি শুরু হয়ে গেছে। আর রসুলের রওজায় যেতে পারেন নাই, সেখানে গড়াগড়ি শুরু করে দিয়েছে। ভাই ওনার সন্তান কাসেমকে ডেকে বললেন, বাবা কাসেম রে, আমার ভাই হুসেন কই, তাড়াতাড়ি ডাক দাও, আমার ভাইয়ের সাথে আমার কথা আছে রে। কাসেম যায় দেখে রসুলের রওজার পাশে ইমাম হুসেন দোয়া করতেছে, যায় কো চাচ্চু, আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলেন আমার বাবার কাছে। ইমাম হুসেন হাসানের কাছে আসছেন, গলা জড়ায় কান্নায় ভেঙ্গে পড়ে গেলে বলেন, বাইরে এমন দারুণ বিষ রে ভাই খাওয়াইছে আমারে, বিষেরও চুটেতে ভাইরে কলিজা ছিঁড়ে যায়, ও ভাই হুসেন রে ডাকিতেছি নানাজি আমার, ও ভাই রে আল্লাহ যেদিন নানার পাপী উম্মত দিবেন দুজকেতে, তাদের মাফ করাবো গুনাহ তাদের মুদের শহীদের বরকতে, ও ভাই হুসেন রে ডাকিতেছি নানাজি আমার, ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে
যায়, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমার। আরে ভাই আমার ছেলে কাশেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সখিনা যেদিন বড় হবে, আমার বেটা কাশেম রে তুমি জামাই বানায়ো। বলতে বলতে ইমাম হুসেন বললেন, হাসান বলেন ভাই হুসেন মদিনা শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই, সাবধান, দুই ভাই জোরের কবুতরের মতন ছিলাম রে, আমাকেও মেরে ফেলেছে, তোমাকেও মেরে ফেলবে, সাবধান। জি মদিনা আমার নানার জন্য নিরাপদ ছিল, আজকে আমাদের জন্য নিরাপদ হয়ে গেল রে। এই বলে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে রওজা দেওয়া হয়। আল্লাহু আকবার বলে। এরপরে বানের বাবাজি এইদিকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব সুস্থ হতে লাগলেন। বাবাজি ইতিহাস বর্ণনার মধ্যে বাবাজি কেউ বেশি লেখছে, কেউ কম লেখছে, কেউ রং দিছে, কেউ কারসাজ করছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইতিহাস নির্ভরযোগ্য আমরা গ্রহণ করি, এই ইতিহাসের মধ্যে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। বাবাজি কেউ বাড়াবাড়ি করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিহাসে দোষী সাব্যস্ত করতে চেয়েছে, কেউ সারাসারি করে এজিদকে ভালো মানুষ বানাইতে চেয়েছে। আমরা বাবাজি বাড়াবাড়ি তো নাই, সারাসারি তো নাই। এজিদ কোনোদিন ভালো হতে পারে না, সাহাবী কোনোদিন দোষী হতে পারে না, বাবা সন্তানের দোষে বাবা কোনোদিন দোষী হতে পারে না রে। হতে পারে যেন আহলে সুন্নাত ইমাম বুখারীর মতন ব্যক্তি ওনাকে সাহাবী বলেছেন, ইয়াজিদকে পাপিষ্ট, বেঈমান, পথভ্রষ্ট বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদের সাথে প্রেম চলতে পারে, এটা আমার সব জায়গার কথা, যে ইয়াজিদের সাথে কোনো প্রেম চলতে পারে না। ইয়াজিদ প্রেমিকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে, কারণ এর ইমান নাই। ইমান নাই, ইমামের নামাজ পড়ে কোনো লাভ, কথা কোনো লাভ আছে? ভাইরা আমার খেয়াল করেন শেষের দিকে বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা, ও বাবাজি এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়ে চিঠি লিখছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল, আমি ইন্তিকালের পরে তোমার ভাই গদির মালিক, তোমার ভাই না থাকলে তুমি হুসাইন গদির মালিক। এবার তোমার ভাই নাই, আমি অসুস্থ হয়ে পড়েছি, তাড়াতাড়ি কুফা আসো, তোমাকে গদি বুঝিয়ে দিব, রাষ্ট্রের দায়িত্ব বুঝিয়ে দিব। কিন্তু ইয়াজিদ এই চিঠিখানা মদিনায় পৌঁছতে দেয় নাই। তার বাবা মুআবিয়াকে বন্দি করে, কেউ বলেছেন হত্যা করেছে, অথবা ইন্তিকালের পরে গোপন করেছে, গোপনে দাফন করছে, কাউকে খবর দেয় নাই। বলেছে আমার বাবা অসুস্থ, দেশ চালাইতে আমাকে বলছে। মূলত বাবা ইন্তিকাল হয়ে দাফন হয়ে গেছে, দেশ চালাইতে জি ক্ষমতা তার হাতে নিয়ে গেছে, বাহিনী কবজায় নিয়ে কয় আমার বাবা খেলাফত দিয়েছে, আমার বাবা ইন্তিকাল হয়েছে, আমি এখন খলিফা, তোমরা বায়াত গ্রহণ করো। নাউজুবিল্লাহ করলাম জোরে ক। ইমাম হুসেন কি মাথা নত করবেন নাকি? জোরে কোন করবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ইয়াজিদ বায়াত নেওয়ার জন্য ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে মদিনায়। বাবা 5 জন, বিশেষ করে 5 জনকে বায়াত নেওয়ার জন্য, তারপরে 3 জন, এরপরে 1 জন ইমাম হুসেনকে বেশি জোর প্রয়োগ করছে বায়াত নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে এইরকমভাবে আরও 1 জনকে বাবা চাপ প্রয়োগ করেছে বায়াত নেওয়ার জন্য। আব্বা ইবনে আব্বাসকেও চাপ প্রয়োগ করা হলো বায়াত নেওয়ার জন্য। তারা বলে না না, এই মতকুরের কাছে জীবনে কোনোদিন বায়াত নিতে পারি না রে, মতকুরের কাছে বায়াত নিতে পারি। একটা মতকুর ছিল, কি ছিল? ইয়াজিদ তো পাপিষ্ঠ। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ইয়াজিদ তো পাপিষ্ঠ বাবা,
তা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে তার সম্পর্ক ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামজাদা ছিল বাবা, যার বাবা ঠিক না, জন্মের ঠিক না। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা বোন ছিল বিশ্ব সুন্দরী ওই সময়। ওই ইয়াজিদের তার সাথে নারী রুবি ছিল ইয়াজিদ, ওই নারীকে তার পছন্দ ছিল। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, তোমার বোনকে আমি বিয়ে করব। সে বলল, 3টা কাজ যদি তুমি করতে পারো তাহলে আমার বোনকে তোমার কাছে বিয়ে দিব। 3টা কাজ কি? কয়, কাবা ঘরে আগুন দিবা, মসজিদ নববীর মধ্যে আক্রমণ করবা, আর ইমাম হুসেইনকে মাথা আলাদা করবা। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলি। ঠিক এই নারী রবি ইয়াজিদ ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বোন ওই হারামজাদিকে পাওয়ার জন্য আল্লাহর কাবা ঘরে আগুন দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন না। আর আমার নবীর মসজিদে নববী, জান্নাতের টুকরা মসজিদ, জান্নাতের টুকরা নবী শুয়ে আছে। নবী কইছে, আমার মসজিদ, আমার হুজরা আর আমার মিম্বর সেই জায়গা মধ্যখানে জান্নাতের টুকরা, রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, এই জায়গা জান্নাত। এই জায়গার মধ্যে জিদ আক্রমণ করেছে। 3 দিন পর্যন্ত আমার নবীর মসজিদে আজান বন্ধ ছিল, একামত বন্ধ ছিল। নবীর মসজিদের মধ্যে গাদা বাঁধছে, ঘোড়া বাঁধছে, গাদা ঘোড়া লেদাইছে, সেনাইছে নবীর মসজিদের মধ্যে। আজান বন্ধ আছে। নবীর একজন অন্ধ সাহাবী বলেন, আমি জানতাম না আমার দয়াল নবীর মসজিদের মধ্যে জুলুম, মদিনায় জুলুম, আমি জানতাম না রে, আমি জানতাম না। আমি চলে গিয়েছিলাম নবীর রওজায়, যে দেখি সেখানের মধ্যে আজানও হয় না, জামাতও হয় না, কিন্তু আমি অন্ধ সাহাবী 5 ওয়াক্ত আজান শুনেছি, জামাতে নামাজ পড়েছি, নবীর রওজা থেকে আজানের আওয়াজ শুনেছি, একামতের আওয়াজ শুনেছি, জামাত শুনেছি, আমি নবীর পাশনে জামাতে নামাজ পড়ছি। আরেকটা হলো ইমাম হুসেইনকে মাথা আলাদা করে দিই, ঠিকই ওই কাজই করছে, ইমাম হুসেইনের মাথা আলাদা করছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ বাবাজি ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আলাদা করে বাবা ওনার গায়ের জুব্বাগুলো টানিয়া টানিয়া খুলে নিছে, জুব্বাগুলো খুলে নিয়ে উলঙ্গ করে ফেলেছে। ইমাম ইবনে কাসির বলেন, সিরিয়াল ধরে 70টা উঠে ঘোড়া রেখেছিল, 70টা ঘোড়া দাঁড় করায় রাখছে, ইমাম হুসেইনের উপর দিয়া দৌড়ায় নিবে। আপনারা জানেন জেহাদের যুদ্ধের ঘোড়ার পায়ের মধ্যে, ঘোড়ার মধ্যে বাবা আলাদা ফিট করা হতো, ওই লোহার মতন ফিট করা থাকতরি। এরকম 70টা উট দলে দলে কাতারে দাঁড় করে রাখছি, ইমাম হুসেইনের উপর দিয়া হাঁটে হাঁটে নিবে। নির্যাতনের একটা শেষ আছে, জুলুমের একটা সীমাবদ্ধতা আছে। ইমাম হুসেইনের মাথা কেটে দিয়েছি, কাপড় খুলে নিয়ে ইমাম ইবনে কাসির বলেন জুব্বাটা খুলে নিয়ে গিয়েছে। এরপরে ঘোড়া দৌড়াইছে, ওনার গুস্তগুলা তোলার মতন উড়ে গেছে। আর ইমাম পরিবারের কাপড় নিয়ে টানাটানি করেছে, ইমাম পরিবারের কাপড় নিয়ে টানাটানি করেছে। ইয়াজিদ বাহিনী যারা মরে গিয়েছিল পরের দিন ফজরের পরে তাদেরকে কবরে রেখে দিয়েছে, কিন্তু 3 দিন পর্যন্ত আমার নবীর আওলাদ কারবালার প্রান্তরে পড়ে রয়েছে, কেউ দাফন করে নাই। 3 দিন পরে পাশের গ্রামের আমিয়া গ্রামের মানুষ এসেছে দাফন করার জন্য। তারা চিনতেছে না কোনটা হুসাইনের লাশ, এমনভাবে বিকৃত করেছে, কোনটা চিনতেছে না আলী আকবরের লাশ, ইমাম কাসিমের লাশ, ওয়াহাব জহুরের লাশ, কোনটা কার লাশ চিনতে পারতেছে না। এবার ঘোড়া দৌড়াইয়া একটা যুবক আসিয়া বলে, আমি গ্রামের মানুষ, তোমরা চিনো না কার কোনটা লাশ? আমি বলে দিই, এটা হুসাইনের লাশ, এটা আলী আকবরের লাশ, এটা আব্বাসের লাশ, এটা ইমাম কাসিমের লাশ। এইভাবে লাশের পরিচয় দিতেছি। তারা বলে, যুবক রে, ও যুবক, আমরা চিনি না, তুমি কোথা থেকে ঘোড়া দৌড়ায় আসিয়া বলতেছো রে, তোমার পরিচয় কি? তখন যুবক ডেকে বলে, শুনে নাও, আমরা বাহাদুরি দেখাই নাই, যদি দেখাইতাম একটাও কারবালার থেকে যেতে পারতো না। তোমরা শুনেছ ইমাম জয়নুল আবেদিন
ইয়াজিদের জেলখানায় বন্দি আছে, আমি সেই জয়নাল আবেদিন ঘোড়া দৌড়ায়া কারবালায় হাজির হয়েছি। যাও, যে জয়নাল আবেদিন জেলখানায় আছে এখনো, ওই জয়নাল আবেদিন হাজির হয়েছে। ইমাম জয়নাল আবেদিন হলেন কারবালার ইতিহাসের সাক্ষী, বাস্তব সাক্ষী। ওনার সামনে ওনার ভাইকে শহীদ করা হয়েছে, ওনার চাচাকে শহীদ করা হয়েছে, ওনার বাবাকে শহীদ করা হয়েছে। ইমাম জয়নাল আবেদিন বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি বেঁচে যাওয়া কারবালার এক সাক্ষী, আমি ইমাম জয়নাল আবেদিন। আমি উম্মে কুলসুমের পায়ের মধ্যে মাথা রাখিয়া শুয়েছিলাম রে, শুয়েছিলাম রে। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম কারবালায়। তখন আমার বাবা ইমাম হুসেন বলেছিলেন, ও আব্বু, জয়নাল আবেদিন কি খবর? আমি বলেছিলাম, আব্বু অনুমতি দেন, আমি কারবালায় শহীদ হয়ে যাব। ইমাম হুসেন বলেন, জয়নাল থেকে যাও, আমরা সবাই নবীর উম্মতের জন্য, আমার নানার উম্মতের জন্য শহীদ হয়ে যাব রে। আর জয়নাল, তোমাকে রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য রে। আর জোরে বলি, রে জয়নাল আবেদিন, তোমাকে রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য। আমার নানার বংশ, তুমি যদি মরে যাও, শহীদ হয়ে যাও, আমার নানার বংশ থাকবে না, তোমাকে রেখে গেলাম। ইমাম জয়নাল আবেদিন বলেন, ও আব্বা, আমাকে অনুমতি দেন। কয়, না না, তবে রে জয়নাল, শুনে নাও, শুনে নাও, আমাদেরকে যে কারবালায় শহীদ করা হইবে, শহীদ করা হয়েছে, আমাকেও শহীদ করা হবে। কোনোদিন দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিও না রে, দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিও না, দুনিয়া যেন কোনো বিচার না হয়, দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিও না। যদি কোনো দিন আমার নানার রোজায় তুমি যেতে পারো, আমাদেরকে এইভাবে নির্মমভাবে কারবালায় আনিয়া আটকাইয়া আমাদেরকে যে শহীদ করা হয়েছে, তুমি একটু আমার নানার কাছে বলে দিও। ঠিকই সত্যি, ইমাম জয়নাল আবেদিন যেদিন মদিনায় গিয়েছিলেন, রসুলের রোজায় প্রথম গিয়ে বিনায় বিনায় কাঁদিয়া কারবালা যে শহীদ হয়েছিল তার চাচ্চু, তার বাবা, তার ভাই নবীর কাছে এসে বর্ণনা করেছে। নবীর রোজা তোর করে কেঁপেছে। ঘটনা শুনিয়া মদিনার মানুষ হাওমাও করে কান্নাকাটি করছে। ইমাম জয়নাল আবেদিন জীবনে কোনোদিন হাসি দেন নাই, যতদিন বেঁচে গিয়েছেন উনি জীবনে কোনোদিন হাসেন নাই। ওনার ছেলেরা মেয়েরা বলেছিল, বাবা, মানুষের বাবা মাঝে মধ্যে হাসে, মাঝে মধ্যে কাঁদে, তুমি কেন গো জীবনে কোনোদিন হাসো নাই? ইমাম জয়নাল আবেদিন বলেছিলেন, আব্বার আরে একবার বলেছ, আর জীবনে বলিও না। আমার সামনে আমার বাবার মাথাটাকে আলাদা করা হয়েছে, কাপড় কুলি আমার বাবার দেহের উপর গোড়া দৌড়াইছে, আমার বাবার মাথা খেয়ে বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করছে। আলী আকবরের হাত কেটে দিছে, পা কেটে দিছে, জিহ্বা কেটে দিছে, মুখ কেটে দিছে, গলার থেকে আলাদা করে দিছে। আমার সামনে আমার ভাই আলী আসগর খেয়ে পানির জন্য মুখের মধ্যে ছিদ্র করে দিয়েছে, তীর মেরে দিয়েছে। রক্ত দিয়ে আমার বাবার রক্ত দিয়ে, আলী আসগরের রক্ত দিয়ে আমার বাবার জুব্বাটা লাল হয়ে গেছে। কাদিয়া বলে, শুনে নাও, জীবনে বলেছো, আর জীবনে বলিও না। আমি ইমাম জয়নাল আবেদিন একদিন হাসবো, যেদিন কিয়ামতের দিন দাঁড়াবো, আমার বাবা দাঁড়াবে, দয়াল নবী দাঁড়াবেন, আমার নানুরা দাঁড়াবে, নানা দাঁড়াবে, সবাই যেদিন দাঁড়ায় যাবে, আমার দাদারা দাঁড়াবে, দাদু দাঁড়াবে। আমরা যেদিন মিছিল সহকারে আমার নবীর গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, সেদিন হাসতে হাসতে আমরা জান্নাতে প্রবেশ করব। কিয়ামতের দিন হাসরের ময়দানে শেষ কথা, আমার মা ফাতেমাতুজ জোহরা এক হাতে বিষের পেয়ালা, এক হাতে বাবাজি রক্ত নিয়ে আল্লাহর দরবারে আদালতে মামলা দিবেন। বলবেন, আমার বেটাদের দোষ কি ছিল আল্লাহ, আমি বিচার চাই। আল্লাহ বলবেন, হাবিব, আপনি আপনার মেয়েকে বুঝান। আমার নবীকে আল্লাহ বলবেন, আপনি আপনার মেয়েকে বলে
তাদের সন্তানের বিষয়ে তাদেরকে বলে দেন। আল্লাহ বলেন, ফাতেমা তুমি জান্নাতে চলে যাও। বলবে না না, আমার 2 সন্তান না নিয়ে আমি জান্নাতে যাব না রে। তাদেরকে দেওয়ার পরে বলবে না না, আমার নানার উম্মত নিয়ে জান্নাতে যাব না। এই শহীদের বিনিময় মা ফাতেমা বলছিলেন, বাবা হাসান রে, তোর বাবা আলীর বিয়ের মোহরের টাকা আমি ফাতেমা ক্ষমা করে দিয়েছিলাম আমার বাবার গুনাহগার উম্মতের জন্য রে। হাসান হুসাইন, আমি আমার নানার বাবার উম্মতের জন্য তোদেরকে আমি ছেড়ে দিলাম রে। কিয়ামতের দিন মা ফাতেমাকে লাল টুকটুকি শাড়ি পরানো হবে রে। উনি ওনার উটের পিঠে বসিয়া মিছিল সহকারে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবি। ইমাম হাসান হুসেনকে নবী বলেছিলেন, তোমরা মিজানের পাল্লায় থাকবা, যদি ওজন হয় আমার উম্মতের নেকি বদির পাল্লা বাড়ি হলে তোমরা যদি দেখবা আমার উম্মত জাহান্নামে হবে, আটকায় দিবা। আমি যতক্ষণ আসবো না ততক্ষণ হিসাব হবে। যদি তারা মানে না, তোমরা মিজানের পাল্লায় উঠে বসে থাকো। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। হাজির নই বলেন, আমি একবার থাকবো কাউসারে, একবার থাকবো জাহান্নামের গোড়ায়, আমি একবার থাকবো এক এক সময় এক এক জায়গায় থাকবো। ওই জন্য ভাই হাসান হুসেন, তোমরা উঠিয়ে দৌড়ায়া মিজানের পাল্লায় যাও। সুবহানাল্লাহ বলি। আল্লাহ যেন তাদের শহীদের শাহাদাতের তামান্না, আল্লাহ যেন আমাদের তাদের শাহাদাতের রক্তের ফুটায় ফুটায় আমাদেরকে ক্ষমা করে, বলে আমিন। জোরে বলেন আমিন। হাজির এজিদের দরবারে ওনার মাথা মুবারক আনা হয়েছিল। এদিক পাপিষ্ট লাঠি দিয়ে ওনার মুখে খুসা মারা শুরু করছিল, দাঁত মুবারক। একজন সাহাবী বেঁচে ছিলেন, উনি বলেন, কাকে খুসা মারতেছো? যে টুট মুবারকে আমি শতবার নবীকে চুমু খাইতে দেখেছি। তখন লাঠি দিয়ে ওনাকে আক্রমণ করে এজিদ মারে। 16 থেকে 19 দিনের মধ্যে উনিও শাহাদাত বরণ করে। ও তখন গান গেয়ে বলেছিল, বদরের বদলা নিছে। কির বদলা নিছে? বদরের বদলা নিছে। অর্থাৎ বদরে আবু জাহেলের মাথা কেটে এনে নবীর দরবারে আনা হয়েছে। সে বলে নাকি ওই বদলা নিছে। যে কাফেরের পক্ষে নে, এ কোনোদিন মুসলমান হতে পারে?